আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ রুহুল আমিন, পাঁচচর, মাদারীপুর থেকে। আপনি লিখেছেন, অনেক সময় নামাজের প্রতি রাকাতে দুটা সিজদা করেছে কি না তা ভুলে যাই, তাহলে ওই সময় আমার কি করা উচিত? যদি কখনো দুটা সিজদার জায়গায় একটা বা তিনটা সিজদা হয়ে যায়, তাহলে কি নামাজ ভুল হবে? যদি আপনার কনফিউশনটা এমন হয় যে আপনি সন্দেহ পোষণ করছেন যে একটি করেছি না দুটি করেছি, তাহলে সেক্ষেত্রে নিশ্চিত আপনি একটি করেছেন, বাকি আরেকটি করে নেবেন। করে নেওয়ার পরে সালাতের শেষে আপনি সিজদায়ে সাহু করবেন, সাহু সিজদা দিবেন। তিনটা হয়েছে মনে হয়, আর যদি আপনি মনে হয় যে তিনটা করেছেন, মানে সন্দেহ তৈরি হয়েছে, মানে দুইটা করেছেন না তিনটে করেছেন, তাহলে আপনি দুটি করেছেন, তাহলে আপনার আর নতুন করে সিজদা করার প্রয়োজন নেই। আপনি দুটি করেছেন কনফার্ম, সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে, ভিন্ন কিছু করতে হবে না, সিজদা করতে হবে না, করতে হবে না। ভাই মোহাম্মদ রুহুল আমিন, আপনি আরও লিখেছেন, অনেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহর কিতাবে আদাবুল মুফরাদ থেকে কদমবুসি সংক্রান্ত একটি হাদিস পেশ করে থাকেন। পা ছুঁয়ে সালাম করার তথা কদমবুসির সমর্থনে। এই হাদিসটি কি আমলযোগ্য? এই হাদিসটির সনদ সম্পর্কে যদি একটু আলোচনা করতেন, তাহলে আমাদের কাছে বিষয়টি খোলাসা হতো। হাদিসের সনদের মধ্যে দুজন মাজহুল রাবি রয়েছে। হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, মাজহুল মানে আননোন, অপরিচিত, এবং সনদের দিক থেকে হাদিসটি গ্রহণযোগ্য নয়। আর হাদিসের সনদ এর পরে আপনি যদি মতনের মধ্যে আসেন, তাহলে মতন দিয়ে কদমবুসি বোঝায় না। কদমবুসির যে মানে যে পরিভাষা, সেটা মানে এই হাদিসের মধ্যে কোথাও আসেনি, এই হাদিসের মধ্যে কোথাও আসেনি, মানে এই হাদিসে এটা বোঝানো হয়নি। বাকি হাদিসটিকে কেউ কেউ দলিল হিসেবে উল্লেখ করতে চেষ্টা করেছেন এবং এর মাধ্যমে মূলত সাব্যস্ত করতে চেষ্টা করেছেন কদমবুসিকে। না, মূলত এই হাদিসের মাধ্যমে কদমবুসি সাব্যস্ত হয় না। কদমবুসি এটি সালামের বিপরীতে ব্যবহার করা হচ্ছে। যে কদমবুসি আমরা ব্যবহার করতেছি, এটা মূলত সালামের এগেনিস্টে আসছে, মানে সালাম না দিয়েই কদমবুসিটা চালু করেছে। কিন্তু না, হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়েছে, সেটা হলো সালাম তো অবশ্যই আপনি দিবেন মুখে। সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা দিয়েছেন সেটাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে তাহিয়াতু আদম ওয়া যুররিয়াতিহি, আদম এবং তার সন্তানদের তাহিয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন, তখন এই শিক্ষা দিয়েছেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ফেরেশতাদেরকে সালাম দিয়েছেন। তাই এটি একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে শিক্ষা, একটি তাহিয়া আল্লাহর পক্ষ থেকে, তাহিয়াতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাহিয়া, মানে অভিবাদন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুতরাং এই সালাম দেওয়ার পরে আদৌ কি মানে কেউ তার সম্মানিত ব্যক্তি অথবা মুরব্বী তাকে তাকবিল, চুম্বন দিবেন কিনা, এটা হলো চুমু দেয়া, এই তাকবিলটা দিবে কিনা, এই হাদিসটিকে এই মাসআলাটি আলোচনা হচ্ছে। সুতরাং আমরা কিন্তু ফরম্যাট চেঞ্জ করে নিয়েছি, একই ফরম্যাটে না জিনিসটা। সেটা হলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তার কপালে অথবা হাতে চুম্বন করা, মানে কপালে অথবা হাতে চুম্বন করা। আপনি আপনার মুরব্বী, আপনার মা, আপনার বাপ, আপনার দাদা, অথবা আপনার এমন মুরব্বী যে মুরব্বীকে আপনি মনে করছেন সম্মানিত ব্যক্তি আপনার কাছে, সেটা আপনার শিক্ষক হতে পারে, মানে আরও অন্য কেউ হতে পারে, যাকে আপনি মনে করেন যে সম্মানিত ব্যক্তি, মুহতারাম মানে সম্মানিত ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে আপনি তার কপালে চুমু দিতে পারেন, তার হাতে চুমু দিতে পারেন। তারপরে সেখানে এই মাসআলার মধ্যে এসে তার পায়ে আপনি চুমু দিবেন কিনা, যেমন মনে করেন তিনি শুয়ে আছেন,
তার পায়ে আপনি মানে চুমু দিবেন কিনা, এই কথাটুকু সেখানে এসেছে। এই হাদিসের মধ্যে পায়ে চুমু দেওয়ার ব্যাপারে যে লফসটি রয়েছে, আহলে তাহকিকদের মধ্যে অনেকে বলেছেন যে না, এটি শুদ্ধ নয়, বরং এটা মুদ্রাজ বলা হয় তাকে, হাদিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কেউ, পরবর্তী সময় কেউ ঢুকিয়ে দিয়েছে। উপরন্তু হাদিসের সনদের দিক থেকে হাদিসটি গ্রহণযোগ্য নয় বলে অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। আদবুল মুফরাদের সমস্ত হাদিস কিন্তু সহি নয়, সহি বুখারী নয়। এটা হলো আদবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আরেকটি কিতাব, যে কিতাবের মধ্যে ইমাম রাহমাতুল্লাহ মানে সহি হাদিস সংকলনের শর্ত করেন নাই। সেখানে যে হাদিসগুলো পেয়েছেন সবগুলো সংকলন করেছেন, সেখানে দঈফ হাদিসও রয়েছে অনেকগুলো। তাই এই ক্ষেত্রে এখানে যে হাদিসটি উল্লেখ করেছে সেটা মূলত কদমবুসি নাম দিয়ে যেটা করা হচ্ছে আমাদের সমাজে, সেটার সাথে এই হাদিসের মানে টেক্সটের সাথে বা বক্তব্যের সাথে মিল নেই, এবং হাদিস সনদের দিক থেকে গ্রহণযোগ্য না হওয়ার কারণে হাদিসটাকে দলিল হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। ভাই, সবশেষে আপনি লিখেছেন, ট্রেন বা অন্যান্য যানবাহন থাকলে সেখানে সিটে বসে কি নামাজ আদায় করা যাবে? হ্যাঁ, সিটে বসে আপনি সালাত আদায় করতে পারেন। যদি আপনার সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করার মতো অবস্থা না থাকে, জায়গা না থাকে, তাহলে আপনার জন্য জায়েজ আছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ফাইলাম তাস্তাতি ফাকাইদান, যদি তুমি দাঁড়াতে না পারো তাহলে তুমি বসে পড়ো। যদি দাঁড়ানোর সুযোগ না থাকলে তাহলে আপনি বসে সালাত আদায় করতে পারেন। তবে সফর অবস্থায় আপনি কিভাবে সালাত আদায় করবেন এ বিষয়ে বিস্তারিত জ্ঞান নিতে হবে। এখানে এই কথা এই জন্য সংক্ষেপে বলে দিলাম যে আসলে এখানে আরও অন্য কথা আছে, আমরা অন্য বিষয় রয়েছে, আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি না জেনে। ফলে হয় কি, মানে আমি মনে করছি যে এটাই আমার মানে মাসালা, ব্যাপারটা এমন নয়। যেমন সফর অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য যে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে 2 নামাজ একসাথে জমা করা। জোহর এবং আসরকে জমা করতে পারেন, মাগরিব এবং ইশাকে জমা করতে পারেন। জমা 2 ধরনের, জমে তাকদিম করতে পারেন আগে, মানে জোহর আসরকে জোহরের ওয়াক্তে, অথবা জমে তাখির জোহর আসরকে আসরের ওয়াক্তে। জমে তাকদিম এবং জমে তাখির দুইটাই করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনার উপর ওয়াজিব হচ্ছে আপনি মুসাফির হিসেবে ওই সুযোগটুকু গ্রহণ করে আপনি সেভাবে সালাত আদায় করবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত মূলত এভাবে আদায় করেছেন মর্মে বর্ণনা পাওয়া যায়নি। অবশ্য দীর্ঘ সফর হলে উন্নত ট্রেনে আদায় বসেও করতে না, এছাড়া বসেও করতে পারবেন, যেহেতু এটা রুখসত রয়েছে। এখানে আরেকটি প্রশ্ন অনেকে করেন যে ট্রেনে তো সবসময় আপনার কিবলা ঠিক থাকে না, তো সেক্ষেত্রে কি হবে? যদি সম্ভব হয় কিবলামুখী হবেন, আর যদি সম্ভব না হয় যে অবস্থা আছে সে অবস্থা মনে মনে কিবলাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, সে অবস্থায় কিবলার মানে যেদিকে মুখ ফিরে না কেন সেদিকে মূলত তার কিবলা হয়ে যাবে, যেহেতু মুসাফির। জি। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ওমর ফারুক, শিববাড়ি বাস স্ট্যান্ড, গাজীপুর থেকে। আগের ইমেল আরও আপনার বেশ কয়েকটি প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, ঘটা করে মৃত্যু সংবাদ প্রচার করা জাহেলি আদর্শ। এর জন্য অর্থ ব্যয় করে মাইকিং করা বা রেডিও টিভিতে মৃত্যু সংবাদ প্রচার করা, এ ব্যাপারে রাসূল ইসলাম কঠোরভাবে নিষেধ করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সংবাদ প্রচার করতে নিষেধ করেছেন। তিরমিজি, ইবনে মাজাহ, জানাজা অধ্যায়, সনদ হাসান। তিনি আরও বলেন, তোমরা মৃত্যু সংবাদ প্রচার করা থেকে সাবধান, কেননা মৃত্যু সংবাদ প্রচার করা জাহেলিয়াতের রীতি। এই বিষয়টি কি ঠিক আছে? যে হাদিসগুলো আপনি উল্লেখ করেছেন সবগুলো শুদ্ধ, সহিহ সনদে, কিন্তু এখানে মৃত্যুর সংবাদ বলতে কি বোঝানো হয়েছে সেটা আপনাকে জানতে হবে। সেটা হলো এখানে বলা হয় থাকে নাই, এটা হলো মানে মৃত ব্যক্তি, কোনো লোক মারা গিয়েছে, মানে সেই সংবাদকে শোক পালন করার জন্য লোকদেরকে আহ্বান করা। কিন্তু একটা হলো সংবাদ মানে নিউজ দেয়া হারাম, এটা হলো মৃত্যুকে কেন্দ্র করে শোক তৈরি করা, এটাকে নাই বলা হয় থাকে। মানে আপনার সেখানে অনুবাদগত সমস্যা রয়েছে, মানে নজগুলোর মধ্যে অনুবাদগত সমস্যা রয়েছে। নারী হচ্ছে মানে মৃত ব্যক্তির সংবাদ দেয়া এই জন্য যে এটাকে এখানে মানে একটা শোকের মাতম করার জন্য তাদেরকে ডাকা, কিন্তু এমনি একজন লোক মারা গিয়েছে, আপনি যদি অমুক ব্যক্তি মারা গিয়েছে, এটি হারাম নয়, এটি হারাম বা নাজায়েজ কাজ নয়। কিন্তু নারী যেটা এখানে মূলত নারীর মধ্যে একটি অর্থ রয়ে গেছে, সেই অর্থটা হচ্ছে এটি নারীর মূলত মূল টার্গেট হচ্ছে মূলত লোকদেরকে জানানো এই জন্য যে আসো, মানে আমরা অমুক মারা গিয়েছে, আমরা এখন মাতম করতে পারি, মানে এই জন্য এই পর্যন্ত শোকের মানে অনুষ্ঠান করতে পারি বা কান্নাকাটি করতে পারি। সেখানে অনেকগুলো আছে, নিয়াহা মানে সবাই মিলে একসাথে বসে কান্নাকাটি করা, বিলাপ করা, যেটাকে বিলাপ বলা হয় থাকে। ওই জাহেলি সমাজের বিলাপ এবং এই জাতীয় কাজগুলোকে এগুলোকে জাহেলি কাজ আখ্যায়িত করেছেন। কিন্তু এমনি যদি নর্মালি কারো মানে নিউজ অফ ডেথ মানে মৃত্যু সংবাদ প্রকাশ করা, তথ্য দেওয়া জন্য মারা গেছেন, যার মন জানাজা অংশগ্রহণ করতে পারে, জি, এটি হারাম নয়। জি,
আমরা একটি ইমেল পড়ছিলাম, এটি পাঠিয়েছেন ওমর ফারুক। আপনারা লিখেছেন, মৃত্যুর সংবাদ প্রচারের নামে শোক প্রকাশ করে কোনো লাভ হয় না, শুধু লোক দেখানোই হয়। তার প্রমাণ হলো সব জানাজাতে লোকের সংখ্যা একরকম হয় না, কারো জানাজায় হাজার হাজার লোক হয়, আবার কারো জানাজায় 100 লোকও জোটে না। অথচ সব মাইয়েতের জন্য মাইকিং করা হয়, সুতরাং এতে কোনো ফায়দা নেই। এটা মূলত ব্যক্তি প্রসিদ্ধি ও গুণের কারণ। তাছাড়া শুভাকাঙ্ক্ষী হলে এমনিতে সে মৃত্যু সংবাদ শুনতে পাবে, মাইকিং করে জানানো লাগবে না। এটি আমাদের প্রশ্নকর্তার একটি অভিমত। এখানে বোধহয় কি কিছু মিশ্রণ হয়ে গেছে নাকি? একটা দৃষ্টিভঙ্গি আর কি, তার আর কিছুই না। এটা ওনার একটা ব্যক্তিগত। আমরা তো আগে জানলাম যে মৃত্যুর তথ্য দেওয়া যাবে, কিন্তু শোক সমাবেশ করা যাবে না। এবার যে দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন এটা দৃষ্টিভঙ্গি, এটা তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। এটা ইসলামী দৃষ্টিভঙ্গির সাথে মানে যথাযথ নয়। ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে মানে কোনো ব্যক্তি মারা গেলে তা মানে আপনি এখন একজন লোক মারা গেল, এখন কেউ যদি খবর না দেয় কিভাবে গায়েবের মানুষ জানবে? আপন ভাইও জানবে না, না কেউ 10 মাইল দূরে আছে। হ্যাঁ, জানবে না তো, অবশ্যই জানবে না, কারণ সে গায়েব জানে নাকি? কেউ গায়েব জানে না। সুতরাং মানে এটা সংবাদ দেওয়া এক কথা, আর হচ্ছে সেখানে মাতম বা শোক মানে গাথা তৈরি করা, এর অনুষ্ঠান করা ইত্যাদি, এগুলো ইসলামী শরীয়তের মধ্যে নিষেধ করা হয়েছে। বাকি মানে শুধুমাত্র নিউজ দেওয়া লোক মারা গিয়েছে এটি হারাম বা নিষিদ্ধ নয়, এটি আপনার বুঝতে সমস্যা হয়েছে। জি প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি এটি পাঠিয়েছেন রফিকুল ইসলাম আজিমপুর, ঢাকা থেকে। আপনি লিখেছেন, কাদিয়ানীদের কেউ মারা গেলে তাদের জানাজা ও দাফন কাফনে মুসলমান হিসেবে আমাদের অংশ নেওয়া কি জায়েজ হবে? প্রশ্নই আসে না। মুসলিম ব্যক্তি মানে কাদিয়ানির দাফন কাফন ইত্যাদি কাজে অংশগ্রহণ করবে, মুসলমানদের যেটি জায়েজ নেই, বরং মুসলমানদের সহযোগিতা করবে। কাদিয়ানিরা মূলত ইসলামের সাথে তাদের সামান্যতম কোনো সম্পর্ক নেই, যদিও তারা নিজেদেরকে কোথাও কোথাও আহমদি মুসলিম, ওই মুসলিম সে মুসলিম হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকে। ভাই রফিকুল ইসলাম, আপনি আরও লিখেছেন, প্রতিবেশীর হক সম্পর্কে বলুন। প্রতিবেশী যদি হিন্দু বা অন্য ধর্মের হয় তবে তার সৎকারে অংশ নেওয়া কি জায়েজ? প্রতিবেশী হিসেবে প্রতিবেশীদের প্রতি আসলে আমাদের কি করণীয়? প্রতিবেশীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকারের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমনভাবে উপদেশ দিচ্ছিলেন বা এমনভাবে ওসিয়ত করতেছিলেন, আমার মনে হচ্ছিল যেন মানে সাইয়ুআররিসুহু, প্রতিবেশীকে সম্পদের মধ্যে ওয়ারিশ করে দেবে, উত্তরাধিকার করে দেবে, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গুরুত্ব দিচ্ছিলেন। প্রতিবেশীর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর হকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন ছিলেন, সজাগ ছিলেন। সে যদি প্রতিবেশী অমুসলিম বা অন্য কোনো ধর্মের অনুসারীও হয়, কোনো তার হকগুলো আদায় করতে হবে। হকগুলো কি কি সেগুলো বিস্তারিত আপনাদেরকে জেনে নিতে হবে। তবে মৌলিক যে সমস্ত হকগুলো আছে তার মধ্যে একটা হলো তার খোঁজ খবর নেওয়া, তার যদি মানে কোনো প্রয়োজন দেখা দেয়, যে প্রয়োজনটুকু আপনি ছাড়া আর কেউ পূরণ করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে তাকে পূরণ করার জন্য সহযোগিতা করা ইত্যাদি যেগুলো আছে। আর নিজের যদি সহযোগিতা করার কোনো বিষয় থাকে সেই ক্ষেত্রে তাকে সহযোগিতা করা। সে যদি মানে অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়, অভাবী হয়, তাহলে তার অভাব পূরণ করে দেওয়ার জন্য মানে সহযোগিতা করা ইত্যাদি, সেগুলো প্রতিবেশীর হকের মধ্যে আসবে। কিন্তু আকীদার বিষয় যখন আসবে, মৌলিক আকীদার বিষয় যখন এসে যাবে, তখন সেই ক্ষেত্রে প্রতিবেশীর হক বর্তাবে না। মৌলিক আকীদার বিষয়গুলোর ক্ষেত্রে প্রতিবেশীর হক বর্তাবে না। যেমন সৎকার, যে এখানে তিনি উল্লেখ করেছেন, এই ধরনের আকীদাগত কোনো বিষয় যখন এসে যাবে, তখন সেই ক্ষেত্রে আপনি কোনো অবস্থাতেই প্রতিবেশীর হক হিসেবে সেটাকে গণ্য করবেন না, বরং ইসলাম যদি নিষেধ করে থাকে সেটা আমরা করব না। যেমন তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না, তাদের সৎকার কাজে অংশগ্রহণ করা যাবে না, তাদের কোনো আকীদার মধ্যে মানে কোনো বিষয় থাকলে সেখানে অংশগ্রহণ করা যাবে না। তবে যদি কোনো বিষয় এমন হয় যেগুলো সামাজিকতা বা আচার অনুষ্ঠান, মানে শুধুমাত্র আচার অনুষ্ঠান হয়, তাহলে সেই সামাজিকতা ধর্মীয় অনুষ্ঠান নয়, সামাজিকতার মধ্যে সেখানে তাদের সেই আচার অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করেন, তাহলে আপনার জন্য এটি হারাম বা নিষিদ্ধ নয়, আপনি সেটা সামাজিক কারণে করতে পারবেন। ভাই রফিকুল ইসলাম, আপনি আরও লিখেছেন, বিশেষ কেউ মারা গেলে শোক পালনের জন্য বুকে বা মাথায় কালো কাপড় বাঁধা হয়, এটা কি জায়েজ? না, এটি জায়েজ নেই, এটি ইসলামী শরীয়ত অনুযায়ী শুদ্ধ নয়। আপনি আরও লিখেছেন, কেউ মারা গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি, মুসলমান ছাড়া যদি অন্য ধর্মের কেউ মারা যায় তবে কি আমরা ইন্না লিল্লাহ পড়ব, নাকি কোরআন হাদিসে অন্য কোনো
নির্দেশ আছে? না, শুধুমাত্র মুসলিম মারা গেলেই আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসিবতের কারণে এটি পড়বেন। আর বাকি অমুসলিম যারা মারা যাবে তাদের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার দরকার নেই, ওটা দরকার নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সৈফুল ইসলাম, সুলতানাত অফ ওমান থেকে। আগের চিঠি অনেকগুলো আপনি প্রশ্ন করেছিলেন, আপনি আরও লিখেছেন ওয়াজ নসিহত করে অর্থ নেওয়া কি জায়েজ? মানে ওয়াজ নসিহত করে অর্থ নেওয়া না জায়েজ নয়, জায়েজ রয়েছে, কিন্তু সেটা কন্ট্যাক্ট করে নেওয়াটা মানে তাহলে তিনি সত্যিকার অর্থে মানে আখিরাতে যেই পুরস্কার রয়েছে, আখিরাতে যে যাজা রয়েছে, যাজা থেকে বঞ্চিত হয়ে যাবেন, সেটা মানে এভাবে শুদ্ধ নয়। কারণ আপনি লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করছেন, ইসলামের দিকে আহ্বান করছেন, কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করছেন, অথচ তার জন্য আপনি বিনিময় গ্রহণ করছেন। এই জন্য এই বিনিময় গ্রহণ করাটা সরাসরি কন্ট্রাক্ট করে যেভাবে করা হয় থাকে এটি জায়েজ নেই। চুক্তি কন্ট্রাক্টের মাধ্যমে চুক্তি করে নেওয়া হয়, এটি জায়েজ নেই। কিন্তু যদি কেউ নেয় তাহলে সে ব্যক্তি আখিরাতের তার যে রেজাল্ট রয়েছে মানে আখিরাতের পাওনাটুকু নষ্ট করে দিল। বাকি পারিশ্রমিক সে দাবি করতে পারে। যেমন আমি একটা পরিশ্রম করলাম, আমি দাবি করতে পারি আমার জন্য জায়েজ আছে যে আমার পারিশ্রমিক দিবেন, এত টাকা পারিশ্রমিক দিবেন, এটা দাবি করাটা তার জন্য জায়েজ রয়েছে, তিনি মানে এটা মানে দাবি করতে পারেন। এখানে দুটি প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াজ নসিহত করবে তিনি খাবেন কোত্থেকে, অথবা তার ফ্যামিলি চলবে কোত্থেকে? এরপর তো ওয়াজ নসিহত না করে সে চুরি করতে হবে। এখানে মৌলিক ওয়াজ নসিহত করে যদি পারিশ্রমিক নিতে পারেন, এখানে একটি চিত্র আপনার সামনে তুলে ধরি। মানে এই জন্য আমাদের সমাজে এই ধরনের প্রশ্ন করা হয় থাকে, এটি একেবারেই অবান্তর। বরং এই প্রশ্নটা আমি মনে করি থাকি যে এটি মানে অনেকটা হীনমন্যতার পরিচয়। বিষয়টা আসলে একটা ব্যবস্থাপনা। একজন আলেমকে মোটেও তাকদীর করা হয় না, মোটেও সম্মান করা হয় না, আবার প্রশ্ন করা হয়েছে এটা জায়েজ কিনা জায়েজ না। আপনি তাহলে উনি যাবে কিভাবে, ওনার যাতায়াত কিভাবে হবে, ঠিক না? এই প্রশ্নটি রয়েছে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেক সময় আমরা অনেক বিষয়কে যথাস্থানে রেখে উপলব্ধি করতে পারি না। ওয়াজ মাহফিল, ধর্মীয় অনুষ্ঠান মনে একটি পবিত্র আবেগ জাগে, যেন মনে হয় না খেয়ে দিনরাত ওয়াজ শুনতে পারবো। এরকম মনে হয় যিনি ওয়াজ করছেন তিনি তো আরও মহাপুরুষ, তারা বোধহয় খেতে হয় না। এরকম একটা আবহাওয়া থেকে আমরা যখন এই ধর্মীয় অনুষ্ঠানে একটা অর্থযোগের প্রশ্ন আসে, অনেকে খুব বেশি অতি পবিত্র হয়ে যেতে চাই। কিন্তু বাস্তবতা বলে একটি কথা আছে, ব্যবস্থাপনা বলে একটি কথা আছে। তিনি ওয়াজে যাবেন, তিনি কিভাবে যাওয়া আসা করবেন? 2 দিন 3 দিন লেগে যায় যাওয়া আসা এবং ওয়াজ করার বিষয়ে। কি খাবেন, কোথায় থাকবেন, তার রাহা খরচ কী হবে, এগুলি ব্যবস্থাপনার বিষয়। এগুলো আসলে কোনো নিষিদ্ধ বিষয় নয়। আসুন এই বিষয়গুলো আমরা বিষয়কে যথাস্থানে রেখে বোঝার এবং উপলব্ধির চেষ্টা করি, এবং এই বিষয়ে অবশ্যই ইসলামের দীর্ঘ নির্দেশনা আছে, আমাদের শুধু তা জেনে নিতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।